পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘা ইউনিয়নে ঘটেছে এক অলৌকিক ঘটনা। জুবাইদা আক্তার আখি নামের এক মেয়ে হঠাৎ শারীরিক পরিবর্তনের মাধ্যমে ছেলেতে রূপান্তরিত হয়েছে। আমার মেয়ে হাফিজ মাদ্রাসায় পড়তো। অনেক আগে একটু অসুস্থ ছিল, তাই ডাক্তার কবিরাজ বহুত দেখাইছি, দেওয়ার পর মোটামুটি একটু সুস্থ হয়েছে। সুস্থ হয়ে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর আবার একটু অসুস্থ হয়েছে। এই ফোন দিয়েছে, গেছি, যাই বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসেছি, সে রাত্রি ঘুমাইছে। সকালবেলা তার আম্মুরে জানাইছে যে আম্মু আমি এই অবস্থা হয়েছে, পুরুষ হয়ে গেছি। বর্তমানে তার নাম রাখা হয়েছে তানবীর ইসলাম। দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান নতুন ছেলে হওয়া তানবীর স্থানীয় একটি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, 2 মাস আগে নাক মুখে রক্ত পড়ার পর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে শারীরিক পরিবর্তনের টের পায় জুবাইদা। মাদ্রাসায় ছিলাম, তারপর বাড়ি এসেছি। ওই সময় রাত্রে ঘুমাইছি, তারপর সকালে উঠে এরকম দেখছি। তারপর আমার আব্বু আমার সাথে বলছি, তারপর তারা কারোর সাথে বলে নাই। তারপর আমরা ডাক্তার এখানে চিন্তা করছি, কারণ অনেকদিন রয়েছে তো, তাই ডাক্তার দেখাইছি। তারপরই ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় সে এখন সম্পূর্ণভাবে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের ভিড়ে তাদের বাড়ি জমে ওঠে। তানবীরের বাবা আবুল কালাম বলেন, সকালে জানতে পারি আমার মেয়ে ছেলে হয়ে গেছে। ডাক্তার দেখানোর পর নিশ্চিত হই বিষয়টি সত্য। তানবীরের দাদা মজিদ চৌকিদার বলেন, কালামের অনেক দিনের আশা ছিল ছেলে সন্তানের। আল্লাহ অলৌকিকভাবে সেই আশা পূরণ করেছেন। মাদ্রাসা দেওয়ার পর মাদ্রাসা একটু অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর বাড়ি এনেছি রাইতে ঘুমাই দিয়েছে। বড় টিয়ার মায়ের লাগে একটু শেয়ার করছে যে আমি এই অবস্থায়। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনা চোখে দেখা সত্যি বিস্ময়কর, যা এর আগে কোথাও দেখি নাই। তানবীর জানায়, আগে মাদ্রাসায় অনেক বান্ধবী ছিল, এখন আর তাদের সঙ্গে মেশা সম্ভব হবে না বলে খারাপ লাগছে। তবে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং সবার দোয়া চাই। তানবীরের পরিবার অত্যন্ত অসহায় ও আর্থিকভাবে দুর্বল। চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য খরচ সামলাতে তারা সমস্যায় পড়ছেন। মানবিক কারণে সমাজের সামর্থ্যবান ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। আমি গরিব মানুষ, কাটে পিঠে খাই। যদি আল্লাহর কাছে কেউ ভালো লাগে, দয়া করিয়া একটু মুখের দিকে তাকাইবে। ডেস্ক রিপোর্ট, ফেরদৌস শুভ, আমাদের পটুয়াখালী।